আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় ভাই ও বোনেরা, পৃথিবীর প্রতিটি মানুষ আসলে একে অপরের সাথে সম্পর্কিত। কেউ বিপদে পড়লে তার প্রভাব সরাসরি বা পরোক্ষভাবে আমাদের উপরও এসে পড়ে, কিন্তু আমরা অনেক সময় ভাবি এতে আমার কি যায় আসে। সুপ্রিয় দর্শকবৃন্দ, এই গল্পের মধ্যে লুকিয়ে আছে গভীর শিক্ষা। কারো বিপদকে কখনোই তুচ্ছ ভাবা উচিত নয়। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, তোমরা সৎকর্ম ও তাকওয়ায় একে অপরকে সাহায্য করো, আর পাপ ও সীমালঙ্ঘনে একে অপরকে সাহায্য করো না। এখন শুনুন একটি গল্প, যা আমাদের জীবনের জন্য অনেক বড় শিক্ষা রেখে যাবে। একদিন একটি ছোট্ট ইঁদুর লক্ষ্য করলো বাড়ির ভেতরে ইঁদুর ধরার ফাঁদ পাতা হয়েছে। এই দৃশ্য দেখে সে খুব ভয়ে কাঁপতে লাগলো। বাঁচার উপায় খুঁজতে খুঁজতে সে দৌড়ে গেল মুরগির কাছে। ইঁদুরটি মুরগিকে বলল, বাড়িতে ফাঁদ পাতা হয়েছে, আমি খুব বিপদে আছি, আমাকে সাহায্য করো। মুরগি হেসে উত্তর দিল, আরে ভাই, এটা তো শুধু তোমার জন্য, এতে আমার কোনো ক্ষতি হবে না, আমি সাহায্য করতে পারবো না। এই উত্তর শুনে ইঁদুর কষ্ট পেল। সে ছুটে গেল ছাগলের কাছে। ভাই ছাগল, বাড়িতে ইঁদুর ধরার ফাঁদ পাতা হয়েছে, আমি বাঁচবো না, কিছু একটা করো। ছাগল বলল, ওসব তুচ্ছ জিনিস নিয়ে আমি মাথা ঘামাই না, এটা আমার জন্য কোনো বিপদ নয়। ইঁদুর আরো হতাশ হয়ে এবার গরুর কাছে গেলেন। ওহে বড় ভাই গরু, আমাকে বাঁচাও, ফাঁদে আমি ধরা পড়ব। গরু গম্ভীর কণ্ঠে বলল, হুম, ওই ফাঁদে আমার মতো বড় প্রাণীর কোনো ক্ষতি হবে না, তাই তোমাকে সাহায্য করতে পারছি না। অসহায় ইঁদুর চোখের পানি মুছে তার গর্তে ফিরে গেল। কিন্তু সেদিন রাতেই ঘটল এক আশ্চর্য ঘটনা। অন্ধকারে গৃহকর্মী শুনলেন ফাঁদে কিছু একটা আটকা পড়েছে। তিনি ভেবেছিলেন ইঁদুর ধরা পড়েছে, কিন্তু ফাঁদের কাছে হাত বাড়াতেই একটি বিষাক্ত সাপ তাকে কামড় দিল। তিনি চিৎকার শুরু করলেন। বাড়ির কর্তা দৌড়ে এলেন। ডাক্তার ডাকা হলো। ডাক্তার বললেন, অসুস্থ মানুষকে গরম মুরগির স্যুপ খাওয়াতে হবে। তাই উঠানের মুরগিটিকে জবাই করে দেওয়া হলো। কিন্তু অবস্থার উন্নতি হলো না। আত্মীয় স্বজন এলেন দেখতে। তাদের আপ্যায়নের জন্য এবার ছাগলকেও কুরবানি দিতে হলো। দিন গড়াতে লাগলো, চিকিৎসার খরচ বাড়তে লাগলো। অবশেষে গরুটিকেও বিক্রি করে দেওয়া হলো। শেষ পর্যন্ত গৃহকর্মী সুস্থ হয়ে উঠলেন। আর ছোট্ট ইঁদুর সে তার গর্ত থেকে সবকিছু দেখলো এবং ভাবলো, আমার বিপদে যারা তুচ্ছ ভেবেছিল, আজ সেই বিপদই তাদের জীবনে নেমে এলো। সুপ্রিয় দর্শকবৃন্দ, এই গল্পের মধ্যে লুকিয়ে আছে গভীর শিক্ষা। কারো বিপদকে কখনোই তুচ্ছ ভাবা উচিত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনগণ একে অপরের সাথে একটি দেহের মতো। যদি শরীরের একটি অঙ্গ কষ্ট পায়, তবে সমগ্র শরীরই অনুভব করে। তাহলে বুঝতেই পারছেন, মুসলমান কখনোই বলতে পারে না এটা আমার সমস্যা নয়। আসুন আমরা সবাই প্রতিজ্ঞা করি, যখনই কেউ বিপদে পড়বে আমরা তার পাশে দাঁড়াবো, যতটুকুই পারি সাহায্য করব। হয়তো আজ একটি ছোট্ট সাহায্য কাল কিয়ামতের দিন আল্লাহর রহমত পাওয়ার বড় কারণ হয়ে দাঁড়াবে।
আল্লাহ আমাদের সবাইকে অন্যের দুঃখে কান্না করার তৌফিক দান করুন। আমিন। আমাদের শেষ প্রান্তের ছায়া চ্যানেলটিতে প্রতি সোমবার ও মঙ্গলবার ইসলামিক শিক্ষণীয় ও আত্মশুদ্ধির ভিডিও আপলোড করা হবে ইনশাআল্লাহ। আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন পরবর্তী ভিডিও পেতে। আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ উজ্জ্বল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।